গণগ্রেফতার চলছে, সেটা কখনো কোনো স্বাধীন দেশের, কোনো গণতান্ত্রিক দেশের প্রতিচ্ছবি হতে পারে না। এখন খালি স্টুডেন্টদের না, এখন পুরো দেশের মানুষদের হয়ে গেছে। সময় সব সময় এগোয়, কিন্তু কিছু কিছু দিন ইতিহাসে গাঢ় ছাপ রেখে যায়। 2024 সালের 2 আগস্ট ঠিক তেমনই একদিন, যখন ঢাকার রাজপথ থেকে দেশের জেলা শহরগুলো পর্যন্ত ছড়িয়ে পড়েছিল ছাত্রদের গর্জন, রক্তমাখা প্রতিবাদ আর নীরব শোক। 1 বছর পর ফিরে তাকালে দিনটি আর শুধু কোনো ঘটনার সারসংক্ষেপ নয়, এটি হয়ে উঠেছে প্রশ্ন, প্রতিজ্ঞা আর গণস্মৃতির বহমান প্রতিচ্ছবি। সেদিন সকালে ঢাকা জেগেছিল এক দ্রোহ যাত্রার ডাকে। জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছিলেন শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবী আর সাধারণ মানুষ। যারা এসেছিলেন তারা শুধু প্রতিবাদ জানাতে আসেননি, তারা এসেছিলেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, ন্যায় বিচারের দাবিতে মুখর হতে। প্রেস ক্লাব থেকে শহীদ মিনার পর্যন্ত মিছিলের সেই ঢেউ অচল করে দেয় রাজধানীর মূল সড়কগুলো। শুধু মিছিল নয়, কবিতা, গান আর রাস্তার উপর বসে আঁকা প্রতিবাদী চিত্রও ছিল এই জনতার ভাষা। এই প্রতিবাদ শুধু রাজপথে থেমেছিল না, অনলাইনে, ক্যাম্পাসে ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছিল এর সুর। কিন্তু প্রতিবাদের প্রতিধ্বনি যতই বাড়ছিল, ততই যেন বেড়েছিল দমনপীড়নের কৌশল। দিনটিতে রাজধানীতে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। 2 জন নিহত হওয়ার খবর দেয় আন্দোলনকারীরা, যদিও এ বিষয়ে সরকারি ভাষ্য ছিল ভিন্ন। জলকামান, টিয়ারশেল, লাঠিচার্জ সব ব্যবহৃত হয় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে, কিন্তু প্রতিবাদ থামেনি। এর মধ্যে আন্দোলনের 6 জন সমন্বয়ক অভিযোগ করেন 28 জুলাই রাতে ডিবি হেফাজতে থেকে জোরপূর্বক বিবৃতি নেওয়া হয়, যা তারা স্বতঃস্ফূর্ত বলে মানেন না। পরিস্থিতি আরও জটিল হয় যখন সন্ধ্যার পর দেশের ফেসবুক সেবা 7 ঘন্টার জন্য বন্ধ হয়ে যায়। অনেকে এটিকে তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণের কৌশল হিসেবে দেখেন। ঢাকার বাইরেও সেদিন থেমে থাকেনি প্রতিবাদ। দেশের বিভিন্ন জেলা শহরে শিক্ষার্থী ও স্থানীয় নাগরিকদের নেতৃত্বে বিক্ষোভ হয়। কোথাও শান্তিপূর্ণ অবস্থান, কোথাও আবার পুলিশের বাধা। চট্টগ্রামে সকাল থেকে বিক্ষোভ মিছিল বের হলে পরে তা ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। রাজশাহীতে বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর বাকবিতণ্ডা হলেও তা নিয়ন্ত্রিত থাকে। ফেনীতে শিক্ষার্থীরা কাফনের কাপড় পরে প্রতীকী প্রতিবাদ করে। সব মিলিয়ে গোটা দেশ ছিল উত্তাল। সরকারি প্রতিক্রিয়াও এসেছিল সেদিন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আলোচনার প্রস্তাব দেন এবং বলেন, আমার দরজা খোলা রয়েছে। আমার সাথে যদি বসতে চায় তাহলে আমি বসতে রাজি, তাও যদি এখনো আসতে চায়, কথা বলতে চায়, গণভবনের দরজা খোলা। আন্দোলনকারীদের ভেতরে সেই প্রস্তাব নিয়ে দেখা দেয় দ্বিধা, সন্দেহ। তবে এর পাশাপাশি আন্দোলনকারীদের ওপর চাপের যে অভিযোগ উঠেছিল তা নিয়ে দিনভর চলেছে আলোচনা ও বিশ্লেষণ। একই দিনে প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তরুণ প্রজন্মের কাছে নিজের ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চান। এই সকল কিছু দায় এবং দায়িত্ব, ব্যর্থতা আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি। তিনি জানান, ইন্টারনেট ব্যাহত হওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায় আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, শিক্ষার্থীদের অযথা আটক ও হয়রানি করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিষেধ করেছে সরকার। দাবি যেহেতু পূরণ হয়েছে, সেহেতু আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে পরীক্ষার হলে ফিরে যাবে। ইউনিসেফ জানায়, জুলাই মাসে চলমান সহিংসতায় 32 শিশু প্রাণ হারিয়েছে, যা আন্তর্জাতিকভাবে গভীর উদ্বেগ তৈরি করে। এদিন পর্যন্ত সারা দেশে গ্রেপ্তার হন প্রায় 11,000 আন্দোলনকারী এবং আন্দোলনকারীদের পক্ষ থেকে 4 আগস্ট থেকে দেশব্যাপী অসহযোগ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। 2 আগস্ট 2024 এক সময়ের দলিল, যে সময় প্রমাণ করে দেয় জেগে ওঠা মানুষের কণ্ঠ সহজে চুপ হয় না। 1 বছর পর এই দিন মনে করিয়ে দেয়, ইতিহাস শুধু লেখা হয় না, গড়ে তোলা হয় সাহসে, প্রতিরোধে আর সম্মিলিত দায়বদ্ধতায়। সুবর্ণা মেইজাবিন, দেশকাল নিউজ। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের যত ক্ষতি করেছে, আর কোন সরকার এত ক্ষতি করতে পারে না।